তুমিই করো, সবই তো দেখছি দিদি করে। হাতে হাতে সহযোগিতা। শপিং টু সিনেমা, রান্নাঘর থেকে রেস্টুরেন্ট, মন খারাপ থেকে মন ভালো করে দেওয়া। শ্বশুর বাড়িতে অল টাইমের সঙ্গী হলো ননদ, আর ননদের সব আবদারের জায়গা তার বউ। কখনো কখনো বয়সের তারতম্যে এই একটু দায়িত্বগুলো বদলে যায়, তবে সম্পর্ক থাকে একই রকম। এর পাশাপাশি আরো একটা গভীর সম্পর্ক রয়েছে সংসারে। দুই যায় যায় কখনো বন্ধুত্ব, কখনো খুনসুটি, কিন্তু দিনের শেষে তারা একে অপরের দারুণ জুটি। আজকে আমার মঞ্চে দুই ননদ বৌদি এবং দুই জা উপস্থিত। অনিন্দিতা বড় জা, সঙ্গীতার সাথে পরিচয় হলো? আমি হচ্ছে বাড়ির বড় বউ। আমার 2018-এ বিয়ে হয়। বাড়িতে দেওর আছে, আমার বড়রা দুই ভাই। তো দেওরা দেখি সবসময় ফোনে কথাবার্তা বলে, তো আমার একটুখানি ডাউট হয়েছিল। বললাম ফ্রেন্ড না স্পেশাল ফ্রেন্ড, তো চল তো একদিন দেখা করবো। দিয়ে কিছুতেই ও করাবে না, তো আমি জোর জার করে তখন একদিন দেখা করি। মানে সবার আগে খবরটা তুমিই পেয়েছিলে? সবার আগে আমি পেয়েছিলাম। আমাকে বলছে তোমার কেমন লাগলো বলো। তো ফার্স্টে ওর সাথে আমি দু একটা কথা বলেছিলাম। ওর ব্যবহারটা এত ভালো লেগেছিল আমার তখন। ও যদি আমাদের বাড়ির বউ হয়ে আসে তাহলে আমি অ্যাটলিস্ট একটা মানে নিজের বোনের মতো একজন কাউকে পাবো। তো সঙ্গীতা কত বছর হলো বিয়ে হয়েছে বললে? 2 বছর। 2 বছর। আমি যেরকম চেয়েছিলাম যে আমার দেওরের বউ যেরকম হবে, ও ঠিক আমার মনের মতো। যেহেতু আমার 2 বছর হয়েছে বিয়ে হয়ে এসেছি, বিয়ের আগে আমি এক গ্লাস জল নিয়েও খাইনি। তো বিয়ের পরে কিভাবে রান্না বান্না করা, কিভাবে সবজি কাটা, আমার বিয়ের 6 মাস আগে দিদিভাইয়ের সাথে তো আগে থেকেই আলাপ ছিল। একটু আমার আর্থিক অবস্থা খারাপ ছিল, যেহেতু আমার বিয়ের 2 বছর আগে আমার বাবা মারা যান। তো সেই জায়গায় যে সবার সামনে এরকম ধুমধাম করে বিয়ে করাটা, দিদিভাই ছিল বলে আমি বিয়েটা করতে পেরেছি। না হলে তো আমার মানে তখন একদম পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। ঠিক। আমি বিয়ের পর এসে দেখি আমাদের প্রোডাকশান হয় শাড়ির। তো প্রচুর মহাজনকে আমি বাড়িতে আসতে দেখি এবং প্রচুর শাড়ি দেখি আমাদের বাড়ি থেকে বাইরে যাচ্ছে, কিন্তু এটার কোনো ব্র্যান্ড নেম নেই। তো লকডাউনের সময় আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি কি শাড়িগুলো সেল করতে পারি। আর লাইভের বাবার পারমিশন নিয়েছিল। বাবা বললো কেন করবে না, ও যদি ইচ্ছা থাকে তো অবশ্যই করুক। আজকে কিন্তু আমরা বাড়ি বসে দুই বউ বিজনেস করছি। আর আমি আমার বিজনেসটা গ্রো হয়েছে অ্যাকচুয়ালি দিদিভাইয়ের জন্য। দিদিভাইয়ের হাত থেকে আমি বিজনেস এবার আমি করেছি, এবার ওকেও শিখিয়েছি আমি যে বসে থাকবি না, প্রত্যেকটা মেয়ের সেলফ ডিপেন্ডেন্ট দরকার, তুই কিছু হলেও কর। এইটা করতে গেলে একটা বাচ্চা আছে, তো বাচ্চাটাকে আমার শাশুড়ি কিন্তু সামলে দেয়। অনিন্দিতা সঙ্গীতা খুব ভালো থেকো, এরকম যেন সবসময় মিষ্টি সম্পর্ক থাকে। আমাদের মতো মিষ্টি সম্পর্ক যেন সবার হয়, এটাই চাই। একদম একদম। ননদ বৌদি মৌসুমী এবং সঙ্গীতা 13 বছরের সম্পর্ক। 13 বছর সম্পর্ক। তো সঙ্গীতাকে কিভাবে পেলেন? ও নিজে চলে এসেছেন? আপনি না না, আমাদের ওকে দেখে শুনেই আনা হয়েছে। আপনি দেখতে গেছিলেন? 4 বছর আগে এই সম্বন্ধটা গেছিল। তখন আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন মিস্ত্রি যে এই ছেলে আছে একটা, তা বিয়ে থাকা কি দেবে? বললো না এখন দেবো না, পরে দেবো, কিছুদিন পরে দেবো। এইবার এই সম্বন্ধটাই আবার আসে 4 বছর পরে। কুমারটুলিতে ঠাকুরের কারখানা আছে, ওখান থেকে দুজনা বন্ধু, ওই বন্ধুত্ব থেকে আলাপ আলোচনা হয়েছে এরকম আমার ভাগ্নে আছে। তখন কাকা বলেছে আমার একটা দাদার মেয়ে আছে। তো একদিনকে হঠাৎ করেই আমার কাকা আর কাকিমা আমার শ্বশুরবাড়িতে চলে আসে। তো দেখে টেকে গিয়ে তো পছন্দ হয়েছে, তো বাবাকে বললো। বাবাকে বলার পরে তো বাবাও দেখতে আসলো, দেখতে এসে পছন্দ হয়েছে। কিন্তু যেদিনকে ছেলে দেখতে গেল আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি কারণ আমার বরের মাথায় চুলটা কম। সাধারণত ছেলেদের তো বিয়ের পরে সব চুল পড়ে যায়, আমার বর তো বিয়ের আগেই সব চুল পড়ে গেছে। তো একদিনকে হঠাৎ করে বড় মামা শ্বশুর আসলেন, এসে আমাকে বললো এরকম সঙ্গীতা তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমার ভাগ্নে সত্যিই ভালো, মন ভালো, তাও ব্যবসা করে ভালো, কলকাতায় ব্যবসা আছে। সে মানে আমাকে পটিয়ে পাটিয়ে মানে যেরকমভাবেই হোক বিয়ের পিড়িতে ঠিক বসেই দিল। দাদার কোনো ইচ্ছে ছিল না, সবসময় আমি ফোন করতাম। তাই নাকি? হ্যাঁ, সবসময় আমি ফোন করতাম, হ্যালো কি করছো, এখন রাখো ব্যস্ত আছি। তোমার তো পছন্দই ছিল, তুমি এত কিসের ফোন করতে? কি যে মধু খাইয়েছে আমি আর বুঝতে পারিনি। তুমি তো রিজেক্ট করে দিলে। আমি রিজেক্ট এই তো বললে বেগুনি খাইয়েছে, আবার মধু কখন খাওয়ালো? ওই বেগুনিতে কিছু মেশানো ছিল, ওই জন্য মন পুরো গলে গেছে মোমের মতো। আপনি ননদ কম, দিদি বেশি। এইভাবেই আমি এখন থাকতে চাই। বন্ধুত্ব হয়ে গেছে, এখন ওই মানে ননদ বৌদি শিখেই তোলা হয়ে গেছে। এখন আমরা সব কিছুতে এই যে ম্যাচিং করে শাড়ি পরে আছি, তুমি এই কালারটা পরছো তাহলে আমি এই কালারটা সব কিছু। খুব ভালো। ভালো থাকবেন দুজনেই, মৌসুমী দি এবং সঙ্গীতা।
পরিবার, একই সাথে থাকা, সাংঘাতিক একেবারে শোরগোল চলে সারা হ্যাঁ, হ্যাঁ। রান্না একসাথে? হ্যাঁ, ওরে বাবা, ওটা বাড়ি না, ওটা অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ তাই তো হবে। টোটাল কতজন ফ্যামিলি মেম্বার? 17 জন, ছেলের বিয়ে হয়ে গেছে 18 জন, আর ছোট যা তো নেই, তার আর মানে ছোট জায়ের আর ভাই বোন নেই, সেই মাসিমা আমাদের কাছেই তুমি তো থাকে। ছোট প্রিয়াঙ্কা, তুমি যখন এই বাড়িতে আসলে এই এত বড় একটা পরিবার দেখলে কিরকম লেগেছিল তখন? আমি দাঁড়িয়ে থাকতাম এরকম করে, কিছু বুঝতে পারতাম না তো। মানে দেখছি আমার সেজো যা বাটনা করছে, 50টা 60টা রুটি করছে, রুটি হতে হতে সার্ভ হয়ে যাচ্ছে, শেষও হয়ে যাচ্ছে। আসার পরে প্রিয়াঙ্কা কি বুঝলেন শিখাদি কেমন? কোনো অসুবিধা নেই আমাদের। তো আমার বিপদের সময় ও খুব করেছে। আমার ছেলে যখন আমাকে বোম্বে নিয়ে চলে যায়, আমি খুব অসুস্থ, ওকে ফোন করলাম, সে দুটো ছেলে বাচ্চা রেখে ও চলে গেছিল। সকালে ছাদে উঠলে মনে হয় ওটা বাড়ি না, ধোপাখানা। এই যে কাশছে তো কাশছেই, কাশছে তো কাশছেই, কাশছে তো কাশছেই, এখন আর করি না, এখন ওয়াশিং মেশিন। প্রেস করছে তো করছেই বিকেলবেলা। তাহলে তুমি সেই কি করো? কথাগুলো। সবই তো দেখছি দিদি করে। করে তো, তুমি কি করো? হাতে হাতে সহযোগিতা। আমাকে যে যখন বলে যে এটা একটু করে দে, সেটা তাও যদি 2জন 3জন একসঙ্গে বলে, মানে বড় যা বললো, সেজো যা বললো, মেজো যা বললো, তা আমি থতমত খেয়ে যাই। কিছুক্ষণ একটু দাঁড়াই, দাঁড়িয়ে ভাবি কোনটা আগে করবো। 31 বছর ধরে আপনি এত বড় একটা সংসারকে সামলাচ্ছেন, এখন আপনি একটু রেস্ট নিন, একটু প্রিয়াঙ্কাকে ছাড়ুন। খুব ভালো থাকবেন শিখাদি, প্রিয়াঙ্কা খুব ভালো থাকবেন। পায়েল, শৈলীর সাথে কিভাবে পরিচয় হলো? শয়রির সঙ্গে পরিচয়ের থেকে আমি প্রথম যে কথাটা বলতে চাইবো, আমি ওকে আনতে পেরেছি বা এনেছি, ওকে অনেক বড় একটা থ্যাংক ইউ আর ধন্যবাদ তার জন্য। কিছুদিন আগের কথাই, খুব বেশি দিন হয়নি, সেই সময় আমার ভাইয়ের একটি খুব লং রিলেশনশিপ, সেটি বিয়ের অবধি পৌঁছায়। সেদিন রেজিস্ট্রি ছিল, আমি তখন অলমোস্ট 9 মান্থসের প্রেগনেন্ট। কিন্তু হঠাৎই এমনই আনফর্চুনেটলি যে মেয়েটি এক্সপায়ার করে যায় শারীরিক অসুস্থতার কারণবশত। ভাই এমন একটি পরিস্থিতির মধ্যে ডুবে যায় যে সেখান থেকে ওকে বার করা, আমার বাবা নেই, অনেক দিনই হয়ে গেছে, মা বা আমার দুজনের পক্ষেই খুব ডিফিকাল্ট ছিল। সবাই ছিল, সবাই বুঝিয়েছিল, কিন্তু ও আরও দিন দিন যেন একটা এমন পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছিল যে সেখান থেকে আমরা ওকে বার করতে পারছিলাম না। পরিস্থিতিটাকে সব থেকে বেশি সামলেছে হচ্ছে এইটুকু মেয়ে, আমার থেকে অনেকটাই ছোট হবে, কিন্তু ওর কাছে আমি সব দিনের ঋণী থাকবো। কতদিন হলো বিয়ে হয়েছে? এই 4 মাস আচ্ছা, সবে বিয়ে হয়েছে। হবে। তার মানে তোমাকে তো পুরোটাই তোমায় দেখতে হয় সংসার। হ্যাঁ শৈলী, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মায়ের বার্থডে, দিদিকে ফোন করলাম, দিদি ওদেরকে একটু সারপ্রাইজ দেবো, তুমি একটু বলো না যে কি করব, কিভাবে ডেকোরেশন করব, কি রান্না করলে ওরা খেতে ভালোবাসে। দিদি আমার হেল্প করলো তখন। কাছাকাছি থাকো। হ্যাঁ, বেহালা আর জোকা। ভালো থেকো পায়েল, শৈলী, এভাবেই যেন সুন্দরভাবে জীবন কেটে যায়।